ক্ষুদ্র ঋণ খাতকে এনজিও পর্যন্ত সীমাবদ্ধ রাখলেই চলবে না, এক ব্যাংকে রূপান্তর করতে হবে। এজন্য আলাদা আইন করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নতুন ভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির। নতুন সে ভবনের উদ্বোধনী আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারও নামহীন উদ্বোধনী ফলকের দেখা মিলল। আনুষ্ঠানিকভাবে ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এর পেছনে রয়েছেন একজন উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে বক্তারা মাইক্রোফাইন্যান্স খাতে প্রযুক্তিগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার উপর গুরুত্বারোপ করেন। আমাদের দেশে বেশি ব্রিক্স এন্ড মর্টার্সের দিকে বেশি। উদ্বোধনী ভাষণে ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমের শুরুর সময়ের অভিজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা, যেখানে ছিল সময়ের সাথে মানুষের কাছে পৌঁছানো তাদের আস্থা অর্জনের কথা। মাইক্রো ক্রেডিটের যে কন্টিনিউয়াম যেভাবে এটা চলছে, তার মধ্যে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির একটা বিরাট অধ্যায় এটা। কাজের পরিধি বেড়ে যাওয়ায় এখন আর ক্ষুদ্র ঋণকে এনজিও পর্যায়ে সীমাবদ্ধ রাখলেই চলবে না বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। একে ব্যাংকে রূপান্তর করতে আলাদা আইনের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। মানুষ মাত্রই উদ্যোক্তা। চাকরির পেছনে না ছোটা তরুণ উদ্যোক্তারা যাতে বিনিয়োগ পেতে পারেন, সে উদ্দেশ্যেই ক্ষুদ্র ঋণ ব্যাংক লাগবে বলে জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে নতুন ভবন থেকে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। যারা চাকরি সন্ধানে বয়স হতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। যে কোনো ছেলে, যে কোনো মেয়ে মাইক্রো ক্রেডিট ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।